আসবো পরের খবরে। ফের ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আক্রমণ শওকত মোল্লার। নাম না করে জঙ্গি বলে নওশাদকে আক্রমণ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের কালিকাপুর এলাকার ঘটনা এটি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ঠিক কিভাবে আক্রমণ শওকত মোল্লার, কি জানতে পারছো? দেখো, তোমাকে জানাই যে আবারও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আক্রমণ শওকত মোল্লার। একবার নাম না করে নওশাদ সিদ্দিকী বলেন জঙ্গি বলে আক্রমণ করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। দেখো, ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের কালিকাপুরে একটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠান হয়। সেখানেই নওশাদ সিদ্দিকী জঙ্গি বলে আক্রমণ করে সমর্থন করেন। জানিয়ে রেখেছি, সোমবার ভাঙড়ের বামনঘাট এলাকায় সেখানে একটি তৃণমূল কংগ্রেসের একটি সভা হয়। সেই সভা থেকে মূলত নওশাদ সিদ্দিকী জঙ্গি বলে বিদ্রুপ করেন শওকত মোল্লা। সেই বক্তব্যকে সমর্থন করে দিন প্রাণগঞ্জ অঞ্চলের রাস্তা উদ্বোধন অঞ্চলে সেখানেই কিন্তু শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে বলেন যে জঙ্গি বলেই মূলত করেন। কারণ পাশাপাশি সাংবাদিকদের মুখে মুখে হয়েও তিনি বলেন যে পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ের প্লেনারি ঘটনার মূল চক্রে নওশাদ সিদ্দিকী, সেই কারণে তিনি এই মন্তব্য করেন বলেই জানাচ্ছে। তবে পাল্টা নওশাদ সিদ্দিকী তিনি জানাচ্ছেন যে শওকত মোল্লার এই বক্তব্যে তিনি মানহানি মামলা করার হুঁশিয়ারিও দিলেন এবং তিনি যে শওকত মোল্লার যে অবঞ্চিত যে বক্তব্য সেই বক্তব্য পাল্টা তিনি দিবেন না, তিনি কোর্টের মাধ্যমেই আইনের মাধ্যমে পাল্টা মানহানির মামলা করবে বলে জানাচ্ছেন নওশাদ সিদ্দিকী। তবে এই দুই দলের দুই নেতা ইতিমধ্যে এই জঙ্গি বলা প্রসঙ্গে কিন্তু রাজনৈতিক সরগরম ভাঙড়ে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। আমাদের এই বামুনঘাটাতে প্রায় 12 থেকে 14 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, কারোর হাতে ভেঙে দেওয়া হয়েছিল, কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল, কারোর মাজা ভেঙে দেওয়া হয়েছিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা। আজকের গোটা ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে। শওকত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে, তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি। মামলা চলছে, তাকে কোর্টে টেনে হাজির করেছে। আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকে, আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি, আমি দেখব, তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব। ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না, আমি আইনের মাধ্যমে এর জবাব দিয়ে চাইবো এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে, না হলে তার বিরুদ্ধে মানহানি মামলা আমি করব।